এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো চলো আজ তোমাদের দারুণ একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো এখানে নিয়েছি আমি আইসক্রিম বানানোর জন্য চিড়ে। চিড়ে কিন্তু দু রকমের হয়, একটা পাতলা পাতলা হয় আর একটা একটু শক্ত টাইপের হয়। এখানে কিন্তু একটু ওই পাতলা পাতলা চিড়েটাই নিয়ে নেবে। আর চিড়েটা কিন্তু একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে নেব। এরপর এতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার করে। তো চিড়েটা আমি একবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি, আমি আরও একবার চিড়েটা ধুয়ে নেব। তো চিড়েটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এটা এবার জলটা ঝরিয়ে রেখে দেব। দেখবে কিছুক্ষণ পর চিড়েটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটানো এলাচ। এলাচ আর চিনিটা ভালো করে গুঁড়ো করে নেব। এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এই চিড়ের আইসক্রিমটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারো। তো গুঁড়ো দুধটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মিশিয়ে দুধটা এবার ফুটে আসা অবধি অপেক্ষা করব। দুধটা দেখো ফুটে এসছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো। তোমরা কিন্তু চিড়ের পরিমাপ অনুযায়ী দুধটা দেবে। এবার চিড়েটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দুধের সাথে দেখো ভালোভাবে মিশে গেছে। এবার এতে আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচ আর চিনির গুঁড়োটা দিয়ে দেবো। আমি এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি, তোমরা চাইলে গোটাও দিয়ে দিতে পারো। আবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এতে দিয়ে দেবো একটু সামান্য লবণ। আবার একটু লবণটাও ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। তো যাক, দেখো এটা একটা থকথকে ভাব এসছে। তো এটা এবার নামিয়ে নেব। তো মিশ্রণটা একটু ঠান্ডা হলে আমি এটা আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নেব। তো এটা থেকে কিন্তু এখনই আইসক্রিম স্মেল বেরোচ্ছে। তো সবগুলো মোল্ড আমি ভরে নিচ্ছি। আর এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে মিশ্রণটা চারিদিকে যায়। আর একটু বেশি হয়েছে, আমি এগুলো একটু কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের আইসক্রিম মোল্ড না থাকলে এইভাবে কফি কাপের মধ্যেও বানাতে পারো, এটাও খুব সুন্দর হয়। তো ঢাকনাগুলো লাগিয়ে এক এক করে কাটি দিয়ে দেবো। এইটা দিয়েছি আমি, আর এইটাতে এটাও। আর কফি কাপের মধ্যে আমি নর্মালি যে প্লাস্টিক হয়, ওই প্লাস্টিক কেটে এর মধ্যে দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। দেখো
আর এর মাঝখানে একটা ফুটো করে ছুরি দিয়ে তার মধ্যে কাঠি দিয়ে দেবো। এটাও কিন্তু খুবই ভালো। তো দেখো সবগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার এগুলো একদিনের মতো ফ্রিজে রেখে দেবো। একদিন পরে দেখো সবগুলো আমি বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে আইসক্রিমগুলো সাথে সাথে কিন্তু বের করতে যাবে না, 5 মিনিট মতো রেখে তারপরে এইভাবে বের করে নেবে। তো দেখো কাপের আইসক্রিমটা আমি বের করছি। এটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম জমে গেছে। এবার মোল্ড থেকে একটা একটা করে বের করে নেব। এইটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো দেখো কতটা সুন্দরভাবে জমেছে। একদমই পাড়ায় যে আইসক্রিম কাকুগুলো আইসক্রিম নিয়ে আসে ওই রকমই আইসক্রিম হয়েছে। তো চলো এক এক করে সব আইসক্রিমগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিই। তো দেখলে কত সহজেই রেডি হয়ে গেল আমাদের চিঁড়ের আইসক্রিম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু দারুণ খেতে হয়। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।